সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়াতে আছি ভালো। আমাদের আগের ভিডিও কেমন লাগলো জানাতে ভুলবেন না। আজ আপনাদের জানাবো পৃথিবীর নামকরা 10টি ইউনিভার্সিটি সম্পর্কে। এত সময় ভিডিও দেখে বুঝতে পেরেছেন আশা করি। তাহলে চলেন শুরু করা যাক আজকের ভিডিও। আমাদের 10 নম্বর অবস্থানে আছে ইয়েল বিশ্ববিদ্যালয়। ইয়েল বিশ্ববিদ্যালয়, যার অবস্থান মার্কিন যুক্তরাষ্ট্রতে, এটি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়। এটি তৃতীয় প্রাচীনতম প্রতিষ্ঠান। স্থাপিত হয় 9 অক্টোবর 1701 সালে। এই বিশ্ববিদ্যালয়টি গবেষণা কেন্দ্র। অনেকটা বলতে পারেন বিজ্ঞানীরা এখান থেকে বেড়ে ওঠে। আপনিও চাইলে পড়তে পারেন এই বিশ্ববিদ্যালয়টিতে। যদি আপনি চান তাহলে তাদের ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারেন। 2016 সাল থেকে এটি 10 নম্বর র্যাঙ্কিং ধরে রেখেছে। 9 নম্বর অবস্থানে আছে ইম্পেরিয়াল লন্ডন কলেজ। এই বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছে 1907 সালে। এই বিশ্ববিদ্যালয়টি যুক্তরাষ্ট্রতে অবস্থিত। এটি বিজ্ঞান ভিত্তিক একটি ভার্সিটি। এই বিশ্ববিদ্যালয়টি ইম্পেরিয়াল ইনস্টিটিউটের একটি অবশিষ্ট অংশ, যা 1887 সালে রানী ভিক্টোরিয়ার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে নির্মিত হয়েছিল। আমাদের 8 নম্বর অবস্থানে আছে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া, ব্রেকলি। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় বার্কেল একটি পাবলিক রিসার্চ ইউনিভার্সিটি। এটি 1868 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। 2016 সাল থেকে 2025 সাল পর্যন্ত র্যাঙ্কিং পজিশন ধরে রেখেছে 8 নম্বর। বিশ্ববিদ্যালয়টি সান ফ্রান্সিসকোর বি এরিয়াতে অবস্থিত। আমাদের 7 নম্বর অবস্থানে আছে ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি। ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি, ক্যালটেক। ক্যালটেক হলো একটি বিশ্ববিখ্যাত বিজ্ঞান এবং প্রকৌশল গবেষণা এবং শিক্ষা প্রতিষ্ঠান। সেখানে অসাধারণ ফ্যাকাল্টি এবং শিক্ষার্থীর জটিল প্রশ্নের উত্তর খোঁজে, নতুন জ্ঞান আবিষ্কার করে, উদ্ভাবনের নেতৃত্ব দেয় এবং ভবিষ্যৎ পরিবর্তন করে। ক্যালটেক একটি উচ্চ গবেষণা আউটপুট এবং পাশাপাশি ক্যাম্পাস ও বিশ্বব্যাপী অনেক উচ্চমানের সুবিধা রয়েছে। এর মধ্যে রয়েছে প্রপালশন ল্যাবরেটরি, ক্যালটেক সিসমোলজিক্যাল ল্যাবরেটরি এবং ইন্টারন্যাশনাল ল্যাবরেটরি। আমাদের 6 নম্বর অবস্থানে আছে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি যুক্তরাষ্ট্রের বৃহত্তম ক্যাম্পাস। এটি বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি। এটি 1885 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। স্ট্যানফোর্ড তার সম্প্রদায়ের মধ্যে 21 জন নোবেল বিজয়ীকে গণনা করে এবং খেলাধুলা এবং প্রযুক্তি জগতে বিশ্ববিদ্যালয়ের সাথে যুক্ত অসংখ্য বিখ্যাত প্রাক্তন ছাত্র। মার্কিন যুক্তরাষ্ট্রের 31তম রাষ্ট্রপতি হার্বার্ট হুভার স্ট্যানফোর্ডের প্রথম শ্রেণীর অংশ ছিলেন এবং 1895 সালে বৃহত্তম ডিগ্রি লাভ করেন। আমাদের 5 নম্বর অবস্থানে আছে ইউনিভার্সিটি অফ ক্যামব্রিজ। 1209 সালে প্রতিষ্ঠিত ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় একটি কলেজিয়েট পাবলিক গবেষণা প্রতিষ্ঠান। এর 800 বছরের ইতিহাস এটিকে বিশ্বের 4র্থ প্রাচীনতম বিশ্ববিদ্যালয় বলা হয়। এই বিশ্ববিদ্যালয় এবং ইংরেজি ভাষী বিশ্বের 2য় প্রাচীনতম বিশ্ববিদ্যালয়ের পরিণত করেছে। ক্যামব্রিজ বিশ্বের সমস্ত সংস্কৃতি এবং কোণ থেকে 18,000টির বেশি শিক্ষার্থীকে পরিবেশন করে। এর প্রায় 4,000 শিক্ষার্থী আন্তর্জাতিক এবং 120টিরও বেশি বিভিন্ন দেশ থেকে এসেছে। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সামার স্কুলগুলিও 50টির বেশি। দেশের শিক্ষার্থীদের জন্য 150টি কোর্স অফার করে ইউনিভার্সিটি। আমাদের 4 নম্বর অবস্থানে আছে প্রিস্টন ইউনিভার্সিটি। প্রিস্টন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাচীনতম বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে একটি এবং এটি বিশ্বের সবচেয়ে বিখ্যাত উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি হিসাবে বিবেচিত। 1746 সালে নিউ জার্সির কলেজ হিসাবে প্রতিষ্ঠিত হয়। এটি 1900 সালে তার বিখ্যাত স্নাতক স্কুল খোলার জায়গার সম্মানে 1896 সালে আনুষ্ঠানিকভাবে প্রিস্টন বিশ্ববিদ্যালয় নামকরণ করা হয়েছিল। সাম্প্রতিক বছরগুলোতে নোবেল পুরস্কার পাওয়া ফ্যাকাল্টি সদস্যের মধ্যে রয়েছেন রসায়নবিদ যেমন টমাস
লিন্ডা হল এবং ওসামু শিমোমুরা, অর্থনীতিবিদ পল ক্রুগম্যান এবং আগস ডেটন এবং পদার্থবিদ আর্থার ম্যাকডোনাল্ড এবং ডেভিড গ্রস। প্রিস্টন দুই মার্কিন প্রেসিডেন্ট জেমস ম্যাডিসন এবং উইলসনকেও শিক্ষিত করেছিলেন, যিনি হোয়াইট হাউসে প্রবেশের আগে বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্টও ছিলেন। অন্যান্য বিশিষ্ট স্নাতকদের মধ্যে রয়েছে মিশেল ওবামা, অভিনেতা জিমি এবং অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস এবং অ্যাপোলো নভোচারী পিট কনরাড। প্রিস্টন যা ধারাবাহিকভাবে বিশ্বের শীর্ষ 10টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্থান করে নিয়েছে 4 নম্বর অবস্থান ধরে। আমাদের 3 নম্বর অবস্থানে আছে হার্ভার্ড ইউনিভার্সিটি। 1636 সাল থেকে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় এবং বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ বিশ্ববিদ্যালয় হিসাবে বিবেচিত হয়। এর নামকরণ করা হয়েছিল এর প্রথম উপকারকারী জন হার্ভার্ডের নামে, যিনি 1638 সালে মারা গেলে তার গ্রন্থাগার এবং তার অর্ধেক সম্পত্তি প্রতিষ্ঠানে রেখেছিলেন। প্রাইভেট আইভি লীগ প্রতিষ্ঠানের 45টির বেশি নোবেল বিজয়ী, 30টির বেশি রাষ্ট্রপ্রধান এবং 48 জন পুলিৎজার পুরস্কার বিজয়ীর সাথে সংযোগ রয়েছে। এটিতে 3,23,000-টির বেশি জীবিত প্রাক্তন ছাত্র রয়েছে, যার মধ্যে 2,71,000 মার্কিন যুক্তরাষ্ট্রে এবং 201টি অন্য দেশে। প্রায় 52,000 রয়েছে 13 জন মার্কিন প্রেসিডেন্টের প্রতিষ্ঠান থেকে সম্মানসূচক ডিগ্রি লাভ করেছেন। 1956 সালে জন এফ কেনেডিকে পুরস্কৃত করা হয়েছিল। হার্ভার্ডের অফিসিয়াল রং লাল। 1910 সালে একটি ভোটের পরে যখন 2 ছাত্র রোয়ার তাদের সতীর্থদের লাল রঙের স্পার্ক প্রদান করেছিল, তারপর থেকেই হার্ভার্ড ইউনিভার্সিটির প্রধান রং হচ্ছে লাল রং। আমাদের 2 নম্বর অবস্থানে আছে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি। এমআইটি হলো একটি স্বাধীন সহশিক্ষামূলক বেসরকারি গবেষণা বিশ্ববিদ্যালয় যা ক্যামব্রিজ শহরে অবস্থিত। 1861 সালে প্রতিষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়টি 85 জন নোবেল বিজয়ী, 58 জন বিজ্ঞানের জাতীয় পদক, 29 জন প্রযুক্তি ও উদ্ভাবনের জাতীয় পদক এবং 45 জন ম্যাকআর্থার ফেলোদের দাবি করে। এর চিত্তাকর্ষক প্রাক্তন ছাত্রদের মধ্যে কফি আনান, জাতিসংঘের সাবেক মহাসচিব, উদ্ভাবন এবং উদ্যোক্তাদের উপর জোর দেওয়ার পাশাপাশি এমআইটি বিস্তৃত ছাত্রগোষ্ঠীর সাথে একটি বৈচিত্র্যময় এবং প্রাণবন্ত ক্যাম্পাস পরিবেশন নিয়ে গর্ব করে। ক্যাম্পাসটি ক্যামব্রিজের মধ্যে 168 একরের উপরে সাজানো হয়েছে এবং খেলার মাঠ, 20টি বাগান এবং সবুজ স্থানীয় এলাকা, সেই সাথে 100টিরও বেশি জনসাধারণের শিল্পকর্ম রয়েছে। 1 নম্বর অবস্থানে আছে অক্সফোর্ড ইউনিভার্সিটি। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ইংরেজি ভাষী বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় এবং বিশ্বের 2য় প্রাচীনতম বিশ্ববিদ্যালয়। যদিও এর সঠিক প্রতিষ্ঠার তারিখ অজানা, তবে প্রমাণ রয়েছে শিক্ষাদানটি 1096 সাল পর্যন্ত হয়েছিল। অক্সফোর্ডের মধ্যযুগীয় শহরের কেন্দ্রে এবং এর আশপাশে অবস্থিত বিশ্ববিদ্যালয় 44 কলেজ এবং হল, সাথে 100টির বেশি লাইব্রেরি রয়েছে, যা এটিকে যুক্তরাজ্যের বৃহত্তম গ্রন্থাগার বাস্তবায়ন পরিণত করেছে। অক্সফোর্ডের প্রথম আন্তর্জাতিক ছাত্র, যার নাম ইমো অফ ফ্রিজল্যান্ড, 1190 সালে নথিভুক্ত হয়েছিল, যখন আধুনিক দিনের বিশ্ববিদ্যালয় বিশ্বের প্রায় প্রতিটি দেশের সাথে সংযোগের সাথে একটি আন্তর্জাতিক চরিত্র থাকার জন্য নিজেকে গর্বিত করে এবং এর 40% ফ্যাকাল্টি বিদেশ থেকে এসেছে। কমেন্ট করে জানাতে ভুলবেন না কোন বিশ্ববিদ্যালয়টি আপনার সব থেকে বেশি পছন্দ। আজকে এই পর্যন্তই, আবার আসবো অন্য কোনো তথ্য নিয়ে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটি কমেন্ট, লাইক আমাদের ভিডিও বানাতে উৎসাহ দেয়। আশা করি সবাই ভালো থাকবেন আল্লাহর রহমতে। সবাইকে আসসালামু আলাইকুম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার একদমই ভুলবেন না।